বুমরা, এই মানুষটা নয় কী বলবো। এই বলার যে কোনো স্পেল, যে কোনো মাঠে, যে কোনো জায়গায়, যে কোনো সময় উইকেট তুলে নিতে পারে। ভারতের একমাত্র ভরসার বোলার জসপ্রীত বুমরা। কালকে কি বল করলো, কি স্পেল দেখালো। 4 ওভার বল করে 7 রান দিয়ে একটা মেইডেন, 3টে উইকেট নিয়েছে। ভাবা যায়, কি বলবো, আমি ভেবে পাচ্ছি না এই মানুষটার আমি কীভাবে প্রশংসা করব। বিশ্বের 1 নম্বর বোলার জসপ্রীত বুমরা একমাত্র ভারতের ভরসা। যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো পিচে সে সব সময় উইকেট নিতে পারে। জাতীয় দলের হাইয়েস্ট উইকেট টেকার। বুমরাকে না নিয়ে ভাবা যায় না ভারতীয় টিম। কালকের খেলাটাই আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া। ইন্ডিয়া করেছিল 180 রান, টার্গেট দিয়েছিল 181। টার্গেট দিয়েছিল 181, কিন্তু ইন্ডিয়ার বোলিং স্পেলের কাছে আফগানরা হার মানে। আফগানদের বোলারদের প্রশংসা করতে হয়। ফজল ফারুকি অসাধারণ অনবদ্য বল করছে। দ্য হাইয়েস্ট উইকেট টেকার ফজল ফারুকি। রাশিদ খান কালকে তো স্পেল ছড়িয়েছে। আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আফগানিস্তানের বোলিং অ্যাটাক খুবই ভালো, বোলিং অ্যাটাক দিয়ে তারা ভারতকে রুখতে চাইবে। কিন্তু ভারতীয় দল এর ওপেনিং ব্যাটাররা, টপ অর্ডার ব্যাটাররা কোলাপসের পড়ে তাদের বোলার কাছে। রোহিত শর্মা তো খেলতেই পারে না, বিরাট কোহলিও তাই। কালকে ঋষভ পান্ত পড়ে গেল। মিডিল অর্ডার সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া। আমি আশা করেছিলাম না, কিন্তু এরাই টিমের জন্য খেলে গেল। সূর্যকুমার যাদব কালকে খেলে গেল, অসাধারণ ইনিংসটা খেলে গেল। কাজের দিনে কাজ করলো সে, অসময়ে রান করেনি, টিমের কাজের জন্যই রান করেছে কালকে। কী না খেললো, অসাধারণ খেলাটা খেললো সূর্যকুমার যাদব, খুব সুন্দর। সূর্যকুমার যাদবকে হ্যাটস অফ, খুব ভালো খেলেছো তুমি। বোলারের দিক থেকে বলতে গেলে বুমরা, আর্শদীপ প্রথমে আফগান ব্যাটাররা একটু পিটিয়েছে, মানে একটু বেশি রান দিয়ে ফেলেছে আর্শদীপ। তারপরে শেষের বেলায় সে আবার সেই স্পেল নিয়ে ফিরে এসেছে, উইকেট পেয়েছে 3টা। কালকে সবাই উইকেট পেয়েছে ভারতীয় দলের বোলাররা, শুধু হার্দিক পান্ডিয়া ছাড়া। হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ের দিক থেকে ঠিক আছে, সেই হার্দিক পান্ডিয়া খুবই ভালো করছে এই T20 ওয়ার্ল্ড কাপে। তার আমি ভেবেছি IPL দেখে মনে হচ্ছিলো তার ফর্ম একদমই নেই, কিন্তু বিশ্বকাপে এসে সে বাঘ হয়ে গেছে হার্দিক পান্ডিয়া। ঋষভ পান্ত কালকে প্রতিদিনই ভালো খেলছিল, কিন্তু কালকে খেলতে পারেনি। খেলতে পেরেছে, 20 রান করেছে ঋষভ পান্ত, 11 বলে 20, বেশ ভালোই। টিমের জন্য সেই রানটা খুব জরুরি। ইন্ডিয়া প্রথমে টস জেতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনিং করতে রোহিত শর্মা 13 বলে 8 রান করে বাড়ি চলে যায়। বিরাট কোহলি 24 বলে 24। বিরাট কোহলির ক্যাচটা খুব ব্যথা লাগলো। কালকে একটু দাঁড়িয়েছিল তো আবার উইকেট পড়ে গেল, ক্যাচ আউট। ঋষভ পান্ত সেও ক্যাচ আউট, 20 রান করেছে 11 বলে। সূর্যকুমার যাদব 53 রান করেছে 28 বলে, সেও ক্যাচ আউট। তারপরে মারতে গেল, স্লো ডেলিভারিতে মারতে গেল, একদম বাউন্ডারি করলে ক্যাচ হয়ে গেল। শিবম দুবে তার ব্যাট লাগ LPW হয়ে গেল, 7 বলে 10। হার্দিক পান্ডিয়া 24 বলে 32। অক্ষর প্যাটেল 6 বলে 12। অক্ষর প্যাটেল বল অলরাউন্ডার প্লেয়ার, বলও করছে ব্যাটও করছে। ইন্ডিয়ার মোট রান সংগ্রহ হয় 180, টার্গেট দেয় 181। ভারতীয় দলের 8 উইকেট পড়ে গিয়েছিল কালকে। আফগানিস্তানের বোলিং দেখতে গেলে ফজল ফারুকি 4 ওভার বল করে 33 রানে 3 উইকেট, হাইয়েস্ট উইকেট টেকার ফজল ফারুকি। রাশিদ খান কালকে খুব ভালো বল করেছে, 4 ওভার বল করে 26 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। নবীনুল হক 4 ওভার বল করে 40 রান, একটু বেশি রান দিয়ে ফেলেছে, 1 উইকেট পেয়েছে। ওমর জাই 2 ওভার বল 23 রান দিয়ে 0 উইকেট। নূর আহমেদ 3 ওভার বল করে 30 রান দিয়েছে। নূর আহমেদকে কালকে পিটিয়েছে। মোহাম্মদ নাবি 3 ওভার বল করে 24 রান দিয়ে 0 উইকেট। আফগানিস্তান এবার ব্যাট করতে এসে কালকে টপ অর্ডার ব্যাটাররা খেলতেই পারেনি। রামান্নাল্লাহ গুরবাজ 8 বলে 11 করেছে। রামান্নাল্লাহ গুরবাজ কালকে যদি খেলতো, ভারতের কী নাই অবস্থা হতো। ভারতের অবস্থা নেতা হয়ে যেত, ভারত হেরে যেত। গুরবাজের যা স্পেল, টিকে থাকার স্পেল, কালকেই সে টিকতে পারেনি, ক্যাচ আউট হয়ে গেছে। হজরতুল্লাহ 4 বলে 2। ইব্রাহিম জদরান 11 বলে 8 রান করেছে। আজমাতুল্লাহ ওমর জাই 26 রান করেছে 20 বলে। গুলবাদিন নাইব 17, 21 বলে। নাজিবুল্লাহ জদরান 17 বলে 19 করেছে। নাবি 14 বলে 14। নূর আহমেদ 8 বলে 12। তাদের মোট রান সংগ্রহ দাঁড়ায় 134, অল আউট হয়ে গেছে 20 ওভারে।
তারা 47 রানে হেরেছে, ইন্ডিয়া 47 রানে হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। কালকে ভারত বোলিং অ্যাটাক খুব ভালো করেছে। জসপ্রীত বুমরাহর কথা বলতেই নেই, অনবদ্য এক বোলার, নাম্বার ওয়ান বোলার সব ফরম্যাটে, টি20, ওডিআই, টেস্ট সব কিছুতেই, যে কোনো পিচে সে অনবদ্য বোলার। জসপ্রীত বুমরা 4 ওভার বল করে একটা মেডেন দিয়েছে, 7 রান 3 উইকেট। কুলদীপ যাদব 4 ওভার বল করে 32 রান দিয়ে 2 উইকেট। অক্ষর পটেল 3 ওভার বল করে 15 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। আশদীপ সিং প্রথমে খুব ভালো মার খেলেও পরবর্তীতে ঠিক হয়ে গেছে, 4 ওভার বল করে 34 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। জাডেজা 3 ওভার বল করে 20 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। বোলিংয়ের দিক থেকে আফগানিস্তান ঠিক খেলেছে, কিন্তু ব্যাটিং কালকে কোলাপস হয়ে গেছে, ব্যাটিং টিকতেই পারেনি কেউ। কালকে রান যেতে যেতে খুব একটা বড় ছিল না, 180, সেই পিচে 180 করাই যায়। যেমন ইংল্যান্ডের সঙ্গে খেলাটা হলো ওয়েস্ট ইন্ডিজের, 180 করেছিল, তাহলে 17 ওভার 3 বলে তুলে দিয়েছিল ইংল্যান্ড। মাঠ করতে টি20 ব্যাটার ইংল্যান্ড, ভয়ঙ্কর টিম। ফিল সল্ট তো একাই রান করে দিয়েছে সেই দিন। কিন্তু এই আফগানিস্তান কালকে ব্যাটাররা ক্লাবস হয়ে গেছে, তাই পারেনি। আফগানিস্তানের কালকে ব্যাড লাক ছিল। দ্বিতীয় খেলা আছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ, 22শে জুন। সেই দিনকে বাংলাদেশও বোলিং অ্যাটাক করবে ইন্ডিয়াকে। তানজিদ সাকিব আছে, সাকিব আল হাসান আছে, তাসকিন আহমেদ ওদের ফাস্ট বোলার, মুস্তাফিজুর রহমান, তাদের বোলিং অ্যাটাক খুবই ভালো। বোলিং অ্যাটাক দিয়ে ভারতকে আক্রমণ করার চেষ্টা করবে 22শে জুন। গুড লাক ইন্ডিয়া, কংগ্রাচুলেশন ইন্ডিয়া।